আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সুদানের ২ বছরের যুদ্ধ শিশুদের জীবন তছনছ করে দিয়েছে ইউনিসেফ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের। এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাহরাইন ও কুয়েত। যুদ্ধের আড়ালে যেভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করছে ইসরায়েল। গাজায় ত্রাণপ্রার্থীদের অমানবিকভাবে হত্যার ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুদানের ২ বছরের যুদ্ধ শিশুদের জীবন তছনছ করে দিয়েছে ইউনিসেফ। সুদানে গত ২ বছর ধরে চলমান সংঘাত দেশটির শিশুদের জীবনকে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইউনিসেফের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধ লাখ লাখ শিশুকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুষ্টি থেকে বঞ্চিত করছে, যা তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। আমরা যখন এই খবরটি আপনাদের কাছে তুলে ধরছি, তখন বিশ্বজুড়ে অনেকেই হয়তো সুদানের এই গভীর মানবিক সংকট সম্পর্কে খুব বেশি অবগত নন, কিন্তু এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে তা আমাদের সকলেরই উপলব্ধি করা উচিত। এই সংঘাতে প্রায় 4.7 মিলিয়ন শিশু বাস্তুচ্যুত হয়েছে, যাদের অনেকেই এখন শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে। নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে তাদের জীবন প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় বা ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় 1.5 মিলিয়ন শিশু স্কুলে যেতে পারছে না, যা তাদের স্বাভাবিক বিকাশে মারাত্মক বাধা সৃষ্টি করছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থার অবস্থাও শোচনীয়। হাসপাতালগুলো হয় ধ্বংস হয়ে গেছে, নয়তো সেগুলোতে পর্যাপ্ত কর্মী বা ঔষধ নেই। ফলে শিশুরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না এবং অপুষ্টি ও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। ইউনিসেফ বারবার এই শিশুদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা খুবই কঠিন। সংঘাতের কারণে ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অনেক সময় ত্রাণকর্মীরাও আক্রমণের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে শিশুদের মানসিক স্বাস্থ্যের অবস্থাও অত্যন্ত নাজুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই যুদ্ধ কেবল দুটি দেশের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং খাদ্য নিরাপত্তায় পড়েছে। আমরা যখন এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি, তখন যুদ্ধের তীব্রতা এবং এর মানবিক বিপর্যয় প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছে। লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যার ফলে ইউরোপে এক বিশাল শরণার্থী সংকট তৈরি হয়েছে। এই বাস্তুচ্যুত মানুষেরা এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি, যেখানে তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক চাহিদা পূরণের কোনো নিশ্চয়তা নেই। এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এই মূল্যবৃদ্ধি এক বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান শস্য উৎপাদনকারী দেশ হওয়ায় এই যুদ্ধের কারণে খাদ্য সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের ব্যাঘাত ঘটেছে, যার ফলে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই সংঘাত বন্ধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান দেখা যাচ্ছে না। উভয় পক্ষের অনমনীয় মনোভাব সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কেবল বেড়েই চলেছে। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা ২১ মুসলিম দেশের। সম্প্রতি ইরানের অভ্যন্তরে ইসরায়েলের কথিত হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ২১টি মুসলিম দেশ, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই বিষয়ে আমরা যখন আপনাদের সামনে খবরটি উপস্থাপন করছি, তখন আন্তর্জাতিক মহলে এর প্রতিক্রিয়া এবং সম্ভাব্য পরিণতি নিয়ে গভীর আলোচনা চলছে। মুসলিম দেশগুলোর এই ঐক্যবদ্ধ নিন্দা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে সাহায্য করতে পারে, যদিও এর বাস্তব প্রভাব কতটা হবে তা নিয়ে সংশয় রয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন এই হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দিতে পারে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি।
বিভিন্ন দেশ তাদের বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং অবিলম্বে এ ধরনের আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই নিন্দার পাশাপাশি কিছু দেশ ইরানের আত্মরক্ষার অধিকারের প্রতিও সমর্থন জানিয়েছে। এটি স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন আরও প্রকাশ্য রূপ নিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে। জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত সবকিছুতেই এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাহরাইন ও কুয়েত। যুদ্ধের আড়ালে যেভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করছে ইসরায়েল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এমন খবর আসছে যে বাহরাইন এবং কুয়েতও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই খবর যদি সত্য হয়, তবে এটি এই অঞ্চলের জন্য এক মারাত্মক পরিস্থিতি তৈরি করবে। আমরা যখন এই খবরটি আপনাদের সামনে তুলে ধরছি, তখন মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনিদের ভূমি দখলকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা ক্রমশ অন্যান্য আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে পশ্চিম তীরে ইসরায়েলের ভূমি দখলের প্রক্রিয়াটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া নজরদারিতে থাকা সত্ত্বেও অব্যাহত রয়েছে। এই দখল প্রক্রিয়াটি প্রায়শই যুদ্ধের আড়ালে বা সংঘাতের সুযোগ নিয়ে দ্রুত সম্পন্ন করা হয়, যা ফিলিস্তিনিদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করা, তাদের জমি দখল করা এবং নতুন বসতি স্থাপন করা, এই সবই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু ইসরায়েল এসব উপেক্ষা করে চলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। বাহরাইন এবং কুয়েতের মতো দেশগুলোর যুদ্ধের প্রস্তুতি নেওয়ার খবর যদি সত্য হয়, তবে এর অর্থ হল এই দেশগুলো ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। এটি মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে, যা পুরো বিশ্বকে প্রভাবিত করবে। জ্বালানি সরবরাহ থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত সবকিছুতেই এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। গাজায় ত্রাণ প্রার্থীদের অমানবিকভাবে হত্যার ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা। গাজায় ত্রাণ প্রার্থীদের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক হামলা এবং তাতে বহু মানুষের প্রাণহানির ঘটনা বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছে। এই বিষয়ে আমরা যখন আপনাদের সামনে এই সংবাদটি তুলে ধরছি, তখন ২৮টি দেশ ইসরায়েলের এই কাজের তীব্র নিন্দা জানিয়েছে, যা আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে। এই ঘটনাটি গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নতুন উদাহরণ তৈরি করেছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ত্রাণ বিতরণের সময় সাধারণ মানুষ, যারা কেবল খাবারের জন্য অপেক্ষা করছিল, তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। এই হামলার ফলে অসংখ্য নিরীহ মানুষ নিহত এবং আহত হয়েছে, যাদের অনেকেই ছিলেন নারী ও শিশু। এই ঘটনা বিশ্বজুড়ে বিবেকবান মানুষকে স্তম্ভিত করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। নিন্দা জানানো দেশগুলো অবিলম্বে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং গাজায় মানবিক সহায়তা নিরাপদে পৌঁছানোর জন্য একটি সুরক্ষিত করিডোর তৈরির আহ্বান জানিয়েছে। গাজায় প্রায় ২.৩ মিলিয়ন মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে, যাদের অধিকাংশই পর্যাপ্ত খাবার, পানি এবং ঔষধ থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে ত্রাণ বিতরণের সময় হামলা চালানো কেবল অমানবিকই নয়, এটি মানবিক সহায়তার মৌলিক নীতিকেও লঙ্ঘন করে। যুদ্ধের আড়ালে যেভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আড়ালে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল অব্যাহত রেখেছে ইসরায়েল, যা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। আমরা যখন এই খবরটি আপনাদের সামনে তুলে ধরছি, তখন ইসরায়েলের এই কৌশলগত পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে এবং ফিলিস্তিনিদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। বছরের পর বছর ধরে ইসরায়েল পশ্চিম তীরের নতুন নতুন বসতি স্থাপন করে চলেছে, যা ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই বসতিগুলো প্রায়শই ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমি জোরপূর্বক দখল করে তৈরি করা হয় এবং এর ফলে ফিলিস্তিনিরা তাদের বাসস্থান এবং জীবিকা হারায়। এই দখল প্রক্রিয়াটি অত্যন্ত পদ্ধতিগত এবং পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়। প্রথমে সামরিক আদেশ জারি করে নির্দিষ্ট এলাকাগুলোকে সামরিক অঞ্চল বা রাষ্ট্রীয় ভূমি ঘোষণা করা হয়
এরপর ফিলিস্তিনিদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং ধীরে ধীরে নতুন বসতি নির্মাণের কাজ শুরু হয়। অনেক সময় ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলা হয় এবং তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়। এই প্রক্রিয়াগুলো প্রায়শই আন্তর্জাতিক মিডিয়ার আড়ালে বা বৃহত্তর সংঘাতের সুযোগ নিয়ে দ্রুত সম্পন্ন করা হয়, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এড়ানো যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত অঞ্চলে নতুন বসতি স্থাপন অবৈধ। জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশ ইসরায়েলের এই বসতি স্থাপন নীতিকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে। তবে ইসরায়েল এই নিন্দাকে উপেক্ষা করে চলেছে এবং তাদের দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফিলিস্তিনিরা এই দখলদারিত্বের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও তাদের ওপর প্রায়শই সহিংস দমনপীড়ন চালানো হয়।